সিরিয়ার বিদ্রোহীদের আক্রমণের মধ্যে প্রেসিডেন্ট বাশার আল আসাদের অবস্থান নিয়ে চলা জল্পনার অবসান ঘটেছে। অবশেষে নিশ্চিত হওয়া গেছে আসাদ মারা গেছেন। বিদ্রোহীরা যখন রাজধানী দামেস্কে চারদিক থেকে আক্রমণ করে তখন গুঞ্জন উঠে আসাদ উড়োজাহাজে পালিয়ে গেছেন। সিরিয়ান এয়ার 9218 ফ্লাইটটি দামেস্ক থেকে যাত্রা শুরু করেছিল এবং এটি ছিল সেখান থেকে উড়ে আসা শেষ ফ্লাইট। ফ্লাইটটি মাঝ আকাশে রাডারের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে অদৃশ্য হয়ে যায়। ইন্ডিয়া টুডে এবং ফ্লাইট ট্রেন্ডিং প্ল্যাটফর্ম ফ্লাইট রাডার 24 জানায় ফ্লাইটটি 3500 মিটার উচ্চতায় আচমকা গতিবিধি পরিবর্তন করে এবং রাডার থেকে হারিয়ে যায়। বার্তা সংস্থা রয়টার্স জানায় উড়োজাহাজ প্রেসিডেন্ট বাশার আল আসাদের স্ত্রী আসমা এবং তাদের 2 সন্তান থাকতে পারেন। উড়োজাহাজটি আমাদের উপকূলীয় শক্ত ঘাঁটির দিকে যাচ্ছিল, কিন্তু মাঝপথে দিক পরিবর্তন করে এবং অদৃশ্য হয়ে যায়। এই অদৃশ্য হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় নানা জল্পনা কল্পনা। অনেকের মতে উড়োজাহাজটি মাঝ আকাশে বিধ্বস্ত হয়েছে এবং প্রেসিডেন্ট বাশার আল আসাদ ইতিমধ্যে মারা গেছেন। যদিও প্রথম দিকে এই বিষয়ে বিভ্রান্ত ছিল, তবে বিভিন্ন রাজনৈতিক সূত্র এবং ইন্টারন্যাশনাল সিরিয়ার বিদ্রোহীদের তথ্য ভিডিও থেকে নিশ্চিত হওয়া গেছে আসাদের মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবরে মধ্যপ্রাচ্যে নতুন রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছে। সিরিয়ার ভবিষ্যৎ এখন অনেকটাই অজানা। নিউজনগর, আরিয়ান ফার্সি।